চম্পাহাটির বাজি কারখানায় বৃহস্পতিবার বিস্ফোরণ। ঘটনাস্থলের ঠিক 1 কিলোমিটারের মধ্যে পিয়ালিতে বাজি কারখানার হদিশ। আর কারখানার মালিক নিজেই স্বীকার করেছেন তার কারখানার কোনো লাইসেন্স নেই। এটা কি নিয়ম মেনে? বলছি নিয়ম নেই, এখানে বাজির কাজ করাই নিয়ম নেই। দক্ষিণ 24 পরগনার পিয়ালির 200 কলোনি, রাস্তার পাশে টিন দিয়ে ঘেরা কারখানা। চট করে দেখা না যায় ভেতরে কি চলছে। দূর থেকে দেখলে মনে হতেই পারে কারো থাকার ঘর। কিছুটা এগোতেই নাকে এলো বারুদের গন্ধ। ত্রিপল সরিয়ে ভেতরে ঢুকতেই চোখ কপালে। কারখানার মেঝেতে ছড়ানো শয়ে শয়ে চকোলেট বোম। এখানে চকলেট তৈরি হচ্ছে, যেটা এখনো পর্যন্ত নিষিদ্ধ। সেই নিষিদ্ধ চকলেট এখানে তৈরি হচ্ছে। শুধু এক রকমের চকলেট নয়, এখানে দেখালেই বোঝা যাবে যে একাধিক যে চকলেট পাওয়া যায়, সেই চকলেট ছোট বড় এখানে তৈরি হচ্ছে। তার সঙ্গে অবশ্যই তৈরি হচ্ছে রং মশালা, যেটা পরিবেশ বান্ধব বাজি, সেটাও কিন্তু এখানে তৈরি হচ্ছে। এটা কি নিয়ম মেনে? বলছি নিয়ম নেই, এখানে বাজির কাজ করাই নিয়ম নেই। যদি কেউ বাজি কাজ করতে পারে তার লাইসেন্স করতে হবে, অনেক কিছু এ করে, ডিসিপ্লিন মেনে তার করে। আপনার তো কিছু নেই। সবাই তো গরিব মানুষ, সবাই তার লাইসেন্স করতে পারবে না। ভাবুন একবার, বাজি তৈরির লাইসেন্সই নেই, সেখানে রমরমিয়ে চলছে নিষিদ্ধ বাজি তৈরির কারবার। শুধু কি তাই, নিরাপত্তা বিধি নামে নেই গাদাগাদি করে রাখা বাজি মশলা। কারখানার পাশেই মালিক সহদেব মণ্ডলের বাড়ি, আশপাশে আরো কয়েকটা ঘর। এই সহদেব বাবুর বাড়ি পাশেই একটি পুকুর, তার পাশে এই কারখানা তৈরি করা হয়েছে। এবং সেখানে তিনি বলছেন যদি নিয়ম মানা হয়, চারিদিকে জলা জমি, নিয়ম না মেনেই যেমন নিষিদ্ধ চকলেট তৈরি করা হচ্ছে, তেমন বাড়ি সংলগ্ন যে মাঠ বা যেখানে এই কারখানা তৈরি করা হচ্ছে, সেটাও নিয়ম না মেনে। চম্পাহাটি, বাসন্তী থেকে দত্তপুকুর, পাথর প্রতিমা থেকে বাগনান কিংবা এগরার খাদিকুল, গত কয়েক বছরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাণ গেছে অনেকের। বৃহস্পতিবারও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে কেঁপেছে চম্পাহাটি হাড়াল। গুরুতর আহত 2, কিন্তু এর পরেও কি টনক নড়েছে? এই যে বিস্ফোরণ হচ্ছে, এই যে একজন মারা গেল, এটাতে আপনাদের মানে কোনো রকম ভ্রুক্ষেপ নেই? ভূক্ষেপ না স্যার, ওটা যারা সেল করছে তাদের সমস্যা হচ্ছে, তাদের সেল থেকেই দুর্ঘটনাটা হয়েছে। সবাই তো গরিব মানুষ, সবাই তার লাইসেন্স করতে পারবে না। চম্পাহাটির বিস্ফোরণ স্থল থেকে 1 কিলোমিটার মধ্যেই পিয়ালির 200 কলোনি। এখনো সেখানে নিষিদ্ধ বাজি তৈরির রমরমা। শিয়রে বিপদ, তাও চলছে বেআইনি কারবার। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। বেআইনি বাজি বরদাস্ত নয়। বৃহস্পতিবার বিস্ফোরণের পর এবার পুলিশি অ্যাকশন চম্পাহাটিতে। বেআইনি বাজি কারখানায় হানা পুলিশের। বারুইপুর থানার স্পেশাল টিম 3 জনকে গ্রেফতার করেছে। 400 কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজি ইউনিয়নের সঙ্গে বৈঠকে হুঁশিয়ারি, লাগাতার অভিযানের অতিরিক্ত পুলিশ সুপারের হুঁশিয়ারি। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, কড়া পদক্ষেপ পুলিশের। গতকাল আমরা দেখেছিলাম বেআইনি যে একাধিক ছাতার মতো গজিয়ে উঠেছে যে বেআইনি বাজি কারখানা, সেই ছবি আমরা তুলে ধরেছিলাম। তারপরেই দেখা গেল বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে একাধিক এলাকায়, তুমি জানবে চম্পাহাটি হাড়াল গ্রাম মানেই বাজি তৈরির গ্রাম, আর সেই গ্রামের পাশাপাশি পিয়ালিতেও বিভিন্ন এলাকায় চুরি করে সেখানে বাজি তৈরি হচ্ছিল। সেই খবর আমরা দেখাই এবং তারপরেই দেখা গেল যে পুলিশের পক্ষ থেকে কড়া অভিযান। এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যা জানানো হয়েছে, প্রায় 400 কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই বাজি ব্যবসা, নিষিদ্ধ শব্দবাজি তৈরির জন্য 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়, যার মধ্যে বারুইপুর থানার আইসি সাহেব তিনি এবং বারুইপুর থানার
স্পেশাল অপারেশন টিমের সদস্যরা যৌথভাবে অভিযান চালান এবং এই অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি এবং তার সঙ্গে 3 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এবং তুমি জানবে যে গত পরশু যে দুর্ঘটনা ঘটে, যার পিছনে যা এখনো পর্যন্ত বাজি ব্যবসায়ী যার নাম উঠে আসছে, তার খোঁজেও পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে এবং এই বেআইনি কারবারের সঙ্গে যারা যুক্ত তাদের প্রতি কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এবং পুলিশের তরফ থেকে বাজি অ্যাসোসিয়েশন যেটা রয়েছে, আতশবাজি অ্যাসোসিয়েশন, তাদের সঙ্গে বৈঠক করা হলো এবং সেই বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হলো যে কোনোভাবেই নিষিদ্ধ শব্দবাজি তৈরি এবং আইনকে না মেনে যে বাজি তৈরি কোনো রকম রেয়াত করা হবে না। এবং এই ঘটনার সঙ্গে হারালে যারা বাজি ব্যবসার সাথে যুক্ত সেখানে সমস্ত লোকেদেরকে নিয়ে বসেছিলাম একটা সচেতনতামূলক ব্যবস্থা প্লাস নিষিদ্ধ বাজি যেগুলো আছে সেইগুলো সম্বন্ধে ওদেরকে সতর্কীকরণ করবার জন্য আমাদের ওনাদেরকে যেটা পরিষ্কার জানানো হয়েছে, ফায়ার ক্র্যাকার্স গ্রিন লাইসেন্স যাদের আছে তারাই একমাত্র ব্যবসা করবে, বাকি কেউ কোনো ব্যবসা করতে পারবে না। অ্যালার্ট করে দেওয়া হয়েছে, এরপরে যদি তারা কোনো রকম এরকম করে পুলিশ প্রশাসন থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমরা 2 দিন তাদেরকে সময় দিয়েছি যে 2 দিনের মধ্যে তাদের যার কাছে যা ইলিগাল আর্টিকেল আছে সেগুলো যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয় আমরা সেগুলোকে সিজ করে নেব এবং তাদেরকে লেনিয়েন্ট ভিউ নিয়ে প্রশাসনিক সহযোগিতা করব।